আজ ২৯শে চৈত্র ১৩ই এপ্রিল সোমবার। আজকের দিনেই সম্পন্ন হচ্ছে এই বছর নীল ষষ্ঠীর ব্রত, যাকে আমরা শ্রী শ্রী নীলযাত্রাও বলে থাকি। আপনারা অনেকেই হয়তো আজকের দিনে এই নীল ষষ্ঠীর ব্রত করছেন। নীলের পূজা আসলে ভগবান শিবের পূজা। মা ষষ্ঠী হলেন মহামায়া দুর্গা। পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় মূলত শিব পার্বতী তথা হরগৌরীর উদ্দেশ্যে আমরা প্রত্যেক বছর নীল ষষ্ঠীর পূজা করে থাকি। আপনি যদি আজকের দিনে নীল ষষ্ঠীর পূজা করে থাকেন, তাহলে সবার প্রথমে আজকের দিনে এই নীল ষষ্ঠীর ব্রতকথা শ্রবণ করে সংযম পালন করতে বলা হয়। যদি কোনো ব্যক্তি কোনো কারণে এই নীল ষষ্ঠীর পূজা নাও করতে পারেন, কেবলমাত্র এই নীল ষষ্ঠী পূজার ব্রতকথাটি শ্রবণ করে ভগবানের উদ্দেশ্যে সন্ধ্যার সময় একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন। তাতেও এই ব্রতের পুণ্যফল অনেকাংশে লাভ করা যায়। আজকের দিনে যতবার আপনি এই ব্রতকথাটি শ্রবণ করবেন, ততবারই এক পরম শান্তি ও পরম শক্তি অনুভব করতে পারবেন। আর হ্যাঁ, নীলের ঘরে বাতি জ্বালানোর পর অবশ্যই এই ব্রতকথাটি একবার হলেও শ্রবণ করতে হয়, নচেত ব্রত অসম্পূর্ণ থেকে যায়। আশা করি এই নীল ষষ্ঠীর ব্রতকথাটি শ্রবণ করতে আপনাদের ভালো লাগবে। শুরু করছি শ্রী শ্রী দেবাদিদেব ও পার্বতী তথা হরগৌরীর নীল ষষ্ঠীর ব্রতকথা। ওং নমঃ শিবায়। জয় মা ষষ্ঠী। বহুকাল আগের কথা। এক দেশে এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী বাস করতেন। তারা যথেষ্ট ধুমধাম সহকারে সমস্ত বারব্রত পালন করতেন, তবুও তাদের সন্তান একটিও বেঁচে থাকতো না। তাদের মনে এই ধারণা হলো যে এই সমস্ত বারব্রত করে কিছুই লাভ নেই। আসলে সমস্তটাই সম্পূর্ণ মিথ্যে ও সম্পূর্ণ ভ্রান্ত। তাদের ঠাকুর দেবতার প্রতি বিশ্বাসও চলে যেতে লাগলো। তারা এটা বুঝে উঠতে পারছিল না যে তাদের সঙ্গে এমনটা কেন হচ্ছে। আসলে তাদের সন্তান ভাগ্য ছিল খুবই খারাপ, আর সেই কারণেই তাদের সঙ্গেই এই বিষয়টি বারবারই হচ্ছিল। ফলে সম্ভবত তারা বিষণ্ণ হয়ে পড়ে। তারা তখন দুজনে মিলে স্থির করে যে এই স্থানে তারা আর থাকবে না, বরং দুজনে মিলে দুঃখ না করে তীর্থে বেরিয়ে পড়াই সবচেয়ে ভালো। যথারীতি তারা তীর্থে বেরিয়ে পড়লেন। এভাবেই তারা নানান তীর্থযাত্রা দর্শন করতে করতে একদিন তারা পৌঁছালেন কাশীধামে। সূর্য নদীর তীরে তারা উপস্থিত হলেন। ব্রাহ্মণ তখন বললেন, চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করে দিই। বংশরক্ষার জন্য যখন একটিও সন্তান বেঁচে রইল না, তখন আমাদের বেঁচে থেকে লাভ কি? এভাবে ব্রাহ্মণ ও ব্রাহ্মণী যখন কাশীর এই নদীর তীরে বা গঙ্গার ঘাটে যখন অত্যন্ত দুঃখের সঙ্গে বিলাপ করছিলেন, সেই সময় হঠাৎ এক বৃদ্ধা তাদের সামনে উপস্থিত হন এবং তিনি তাদের এই দুঃখ দেখে তাদেরকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ রে, তোরা কাঁদছিস কেন? তখন উত্তরে ব্রাহ্মণী তাকে বলে, সে কথা তোমায় বলে কি হবে মা, আমার বড় মনের জ্বালা চলছে। আমাদের অনেকগুলো ছেলে এবং একটি মেয়ে হয়েছিল, কিন্তু সবকটাই মারা গেল। তাই ভাবছি যে এই সমস্ত বারব্রত ঠাকুর দেবতা সবকিছুই মিথ্যা। আমরা তো কোনো বারব্রত বাদ দিইনি, তবে কেন আমাদের সমস্ত সন্তান মারা গেল? অনেক পুজো করেও কোনো ফল মিলল না। তুমিই বলো এখন কি করি? সমস্ত কথা শুনে বৃদ্ধা তখন বললেন, এই সব কিছুই হয়েছে তোমাদের অহংকারের জন্য। শুধু বারব্রত পালন করলেই হয় না, ভগবানের উপর বিশ্বাস থাকা চাই, মন পবিত্র থাকা চাই, এক মনে নিষ্ঠার সঙ্গে ভগবানকে ডাকতে হবে। অথচ তোমরা সদ্যজাতির কন্যা শুনে অহংকারে মত্ত হয়ে সবসময় একটা কথাই বারবারই বলতে, বাবা আপদ গেলেই বাঁচি। তাই তোমাদের অহংকারের জন্যই আজ এই পরিণতি। ব্রাহ্মণী তখন তার পা ধরে বললেন, কে তুমি মা, বলো কে তুমি? বৃদ্ধা তখন বললেন, আমি মা ষষ্ঠী। আমি সন্তানদাত্রী, সন্তানের অধিষ্ঠিতি এবং রক্ষাকর্ত্রী। শোন, তোর এই সমস্যা থেকে আমি মুক্তির পথ বলছি। এই চৈত্র মাসে সন্ন্যাস করবি এবং সেই সঙ্গে ভক্তি ভরে শিবের পূজা করবি। সংক্রান্তির আগের দিন উপোস করে নীলবাতির পুজো দিয়ে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিবি।
আর তারপর আমাকে প্রণাম করে জল খাবি। একে বলে নীল ষষ্ঠী। একথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। এরপর ব্রাহ্মণ ও ব্রাহ্মণী দেশে ফিরে গেলেন। দেশে ফিরে তারা নীলের দিন খুব ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠীর ব্রত পালন করলেন। এর কিছুদিন পরেই মা ষষ্ঠীর কৃপায় তাদের একটি সুন্দর ফুটফুটে পুত্র সন্তান হলো। মা ষষ্ঠীর কথা মতো সেই সন্তানের কোনো অনিষ্ট হলো না। এরপর সেই ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর অন্যান্য যে সকল সন্তান সন্ততি হলো তারা কেউই আর অকালে মারা গেল না। ব্রাহ্মণ ও ব্রাহ্মণী তাদের সমস্ত অহংকার পরিত্যাগ করে ভগবানের সেবা করে। তারা সুখে শান্তিতে দিন যাপন করতে লাগলেন। নীলষষ্ঠী ব্রতর এই মাহাত্ম্য দেখে দেশে দেশে সবাই তখন এই ব্রত পালন করতে আরম্ভ করলো। তাই এই বিষয়টি সর্বদাই মাথায় রাখবেন যে ঠাকুর দেবতারই পুজো অর্চনা করুন না কেন মনের মধ্যে কখনোই কোনো অহংকার রাখবেন না, বরং ঈশ্বরের সান্নিধ্যে এলে আমাদের সর্বদা বিনয় থাকা প্রয়োজন। আর হ্যাঁ, বহু টাকা খরচ করে বাহ্যিক আরম্ভপূর্ণভাবে আপনি হাজার ব্রত পালন করুন, কিন্তু যদি আপনার মনে নিষ্ঠা, ভক্তি ও বিশ্বাস না থাকে তাহলে এই সমস্ত ব্রত করে কোনো লাভ নেই। তাই ভগবানের পূজা সর্বদাই করুন পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে। দেখবেন আপনি যে উদ্দেশ্য নিয়ে পুজো করছেন সেই উদ্দেশ্য সফল হবেই হবে। আশা করি এই ব্রত কথাটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।